সেমিকন্ডাক্টর ছাড়াও আরও একটা জিনিস ছিল যেইটা কিন্তু সেমিকন্ডাক্টরের মতো সুবিধাই দিত। তাহলে কি এমন ঘটলো যেটার জন্য সেমিকন্ডাক্টরের অ্যাডভান্টেজ বেশি হয়ে গেল দ্যান দিস থিং? তাহলে ওই জিনিসটার নামটা কি? সেটা হচ্ছে ভ্যাকিউম টিউবস। ভ্যাকিউম টিউবস ক্যান অলসো প্রোভাইড সাচ অ্যাডভান্টেজেস, বাট দেয়ার আর সাম মোর ডিসঅ্যাডভান্টেজেস উইচ সেমিকন্ডাক্টর ডিড নট হ্যাভ। ওকে, তাহলে সেইটার জন্য অ্যাকচুয়ালি কিন্তু সেমিকন্ডাক্টর প্রিভেল করে গেল মার্কেটে। ভ্যাকিউম টিউবে কি হতো সেটা চলো একটু বুঝে নিই, যে কোন কোন জিনিসটার প্রবলেমের জন্য ভ্যাকিউম টিউবটা সেম কাজ করা সত্ত্বেও কেন সেমিকন্ডাক্টরের মতো অতটা বেশি এক্সপোজার পেল না। So first of all we have to know that what is vacuum tube. ওকে, ভ্যাকিউম টিউবের সিম্বলটা হচ্ছে, আমি তোমাদের যদি সিম্বলটা দেখাই ভ্যাকিউম টিউবের, সামথিং লাইক দিস। There is a cathode plate, there is anode plate, this is cathode, this is anode, and in between them here it is vacuum. Okay, this cathode has negative electrons combined with them and this anode is positive. Cathode is negative and anode is positive. This is the symbol of vacuum tube. So now what is happening inside vacuum tube? How it works? First of all, you have to apply heat or some energy at the terminal of cathode. Suppose heat is applied to this terminal, some heating mechanism or heater element is present here. Heat is applied. What will happen? The electrons will be excited. Electrons will now get excited, and being this anode electrode positive, it will rush towards the anode. Okay, it will rush towards anode and a current will flow due to moving electrons. Okay, this is what is happening inside vacuum tube. And why there is vacuum? To reduce the energy loss due to the presence of air in between the anode and cathode electrodes. So actually এইটাও কারেন্ট ফ্লো করছে, সেমিকন্ডাক্টরসটাও কারেন্ট ফ্লো করছে। ইউ ক্যান রেগুলেট দ্য কারেন্ট অ্যামাউন্ট whenever you are applying more amount of heat. এখানে টেম্পারেচার বাড়িয়ে দিলেই ভ্যাকিউম টিউবসের ইলেকট্রন বেশি বেরোবে, more amount of electrons will rush towards anode and high amount of current will flow. That means current is regulatable. This is the same case in case of semiconductor also. But why it is less advantageous? I am coming to that point. Disadvantage number 1 is it is bulky in size. Large or bulky in size. ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, এখানে আমায় হিট দিতে হবে। হিট দিলেই হিট লস, হিট অর এনার্জি লস ইজ প্রেজেন্ট, যেটা ইজ নট ডিজায়ারেবল। জেনারেলি আমরা কোনো অ্যাপারেটাসে হিট লস বা কোনোরকম এনার্জি লসটা চাই না, উইচ ইজ অ্যাভয়েডেবল, বাট এখানে আসে। নেক্সট কি, ক্রিয়েশন অফ ভ্যাকিউম ইজ আ হেকটিক টাস্ক। আবার ভ্যাকিউম ক্রিয়েট করতে হবে, এয়ারটাকে বার করতে হবে, ওটা একটা হেকটিক টাস্ক। ক্রিয়েশন অফ ভ্যাকিউম। তারপর কি, লো লাইফ। লো লাইফ, লো লাইফ মানে লো লাইফ স্প্যান। অ্যাকচুয়ালি এখানে হিট দিচ্ছি কনস্ট্যান্টলি, দিস ক্যাথোড ইলেকট্রোড ইজ গেটিং বার্নড আউট। কমপ্লিটলি বার্ন আউট হয়ে গেলে ভ্যাকিউম টিউবটা দিয়ে তখন কাজের কিছু লাগবে না। সো দিস ইজ অলসো আ ডিসঅ্যাডভান্টেজ। আনাদার থিং কি হতে পারে, হাই ভোল্টেজ ইজ রিকোয়ার্ড। ইউ আর ট্রাইং টু গিভ মোর অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি হিয়ার। এখানে হিট অর এনার্জি দিলে হাই ভোল্টেজ লাগছে, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। Nearly 100 volts. So these are basically the disadvantages which forced scientists to turn their faces off from vacuum tubes. Semiconductor এ ঠিক এই অ্যাডভান্টেজগুলোই ছিল। Semiconductors provided ঠিক এর অপোজিট অ্যাডভান্টেজগুলো। Semiconductors are small in size. সেমিকন্ডাক্টরে হিট এনার্জি হয়ই না, আমি বলেছিলাম যে হিট এনার্জি সেমিকন্ডাক্টরে হয় না। দে হ্যাভ
conductivity without the loss of energy. No heat loss. Another thing is long life. Another thing is vacuum not needed. So these things, and also low voltage application. These things actually made semiconductor prevail over vacuum tubes.